নওগাঁর নিয়ামতপুরের নিজ বাড়ি থেকে এক দম্পতি ও তাদের 2 ছেলেমেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। 21 এপ্রিল সকাল 8টার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, নমির হোসেন ও তার ছেলে হাবিবুর রহমানের স্ত্রী পপি খাতুন এবং তাদের 10 বছর বয়সী ছেলে পারভেজ হোসেন ও 3 বছর বয়সী মেয়ে সাদিয়া খাতুন একই বাড়িতে বসবাস করতেন। রাতে একই সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। সকালে ফজরের নামাজ পড়ার জন্য উঠলে হাবিবুর রহমানের ঘরের দরজা খোলা দেখেন নমির হোসেন। তাদের ডাকার পরেও কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে ছেলের বউ ও নাতি নাতনির গলাকাটা মরদেহ দেখতে পান তিনি। তার চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। নিহতের পিতা মনির হোসেন বলেন, তার 1 ছেলে ও 5 মেয়ে। স্ত্রী অসুস্থ হওয়ার পর ছেলে হাবিবুর রহমানের নামে সম্পত্তি লিখে দেন তিনি। এরপর শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব। এর জের ধরেই এই হত্যা হতে পারে বলে ধারণা তার। আমার স্ত্রী যখন অসুখত পড়ে গেল মরমর অবস্থায়, তখন আমি নামাজ পড়ে নিয়ে যায়, গোপনভাবে নিয়ে গেছি, নামাজ পড়ে নিয়ে যায়, সেখানে জমি রেজিস্ট্রি করে আমার ছেলের নামে দিছি। তখন ওরা জানতে পারে, ওরা শাসাগর্জা করে যে জমি তোর ভাগ্যে হবে না, তো আজও কাটমো কালো কাটমো। আমার জামাই বা লাতি মেয়ে ওরাই, বা জামার আরও 3টা ভাই আছে ওরাই। আমি সকালবেলা কাজে বের হয়েছিলাম, সে সময় ফোনে বলে যে তোমার বোন ভ্রমণপথ ছাল বল সব গাইকে জবাই করে কে যেন মেরে ফেলেছে। আমি এসে দেখি, আমি তো দেখতেই পারিনি তাদের চেহারা। আমি আমার জানা মতে ওর পাশের বোনের ভগ্নিপতিরাই এগুলো কাম করছে। একবার এসে দেখি দরজা জানলা সব বন্ধ, একটা জানলার পাশ খোলা আছে, ওই পাশ দিয়ে দেখলাম ছেলের লাশ গলা কাটা পড়ে আছে, ভিতরে কিছু দেখতে পাইনি। যে তাদের একটা জায়গা জমিনে একটা দ্বন্দ্ব চলতেছিল দীর্ঘদিন যাবত, তাদের বংশীয়ভাবে আত্মীয় স্বজনের ভিতরে এই সম্পদ নিয়ে যদি মানুষকে মার্ডার করা হয়, তারাই এর জন্য দায়ী। ঘটনাস্থল পরিদর্শনের পর অনুসন্ধানের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। সকাল অনুমান 6:30 ঘটিকার সময় স্থানীয় সূত্রে একটি জানতে পারি একটা বাড়িতে 4টি ডেড বডি পড়ে আছে। আমি তাৎক্ষণিকভাবে খবর পাওয়ার সাথে সাথে আমি ঘটনাস্থলে এসে পৌঁছে আমি দেখতে পারি 4টি ডেড বডি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এবং কেন করা হয়েছে এটা আমরা তদন্ত করছি। তদন্ত পরে বিস্তারিত আপনাদেরকে জানানো হবে। নিহত হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন, আর তার স্ত্রী ছিলেন গৃহিণী।